তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে কিন্তু 2.1 মিলিয়ন ভিউজ এসছে এই ভিডিওটা থেকে 67,000 ভিউজ এসছে, এই ভিডিওটা থেকে 21,000 ভিউজ, এই ভিডিওটা 20,000 ভিউজ। এইভাবে কিন্তু আমার এই চ্যানেলটায় অনেক শর্ট ভিডিওগুলোকে আমি ভাইরাল করতে পেরেছি। কিন্তু তোমরা তোমাদের চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছো কিন্তু সেখানে দেখতে পাচ্ছ 400, 500 বা 1K ভিউজ আসবার পর আর ভিউজ আসছে না, পুরো টোটালটাই থেমে যাচ্ছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো থেমে যাওয়া শর্ট ভিডিওগুলোতে কিভাবে তোমরা পুনরায় আবার ভিউজ ইনক্রিজ করতে পারবে বা ভিউজ ফিরিয়ে আনতে পারবে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তোমাদের। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এই চ্যানেলটার নাম হচ্ছে জয় স্টুডিও। তো এই চ্যানেলটা আমি তেমন ভিডিও আপলোড করি না এবং তারপরেও দেখতে পাচ্ছ এই চ্যানেলটায় 224,000 ভিউজ রয়েছে লাস্ট 28 দিনে। এবং দেখো লাস্ট 28 দিনে 1200 ঘন্টা ওয়াচ টাইমও কিন্তু আমার এই চ্যানেলটা থেকে আমি ইনক্রিজ করেছি। তো আমি আজকে লাইভ প্রুফ তোমাদেরকে দেখাবো। তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায়, এই কন্টেন্ট সেকশনে আসবার পর আমরা শর্ট অপশানে ক্লিক করবো। শর্ট অপশান থেকে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করব। তো মোস্ট ভিউতে ক্লিক করলে আমার এই চ্যানেলটা সবচেয়ে বেশি যে ভিডিওটায় ভিউজ এসছে সেই ভিডিওটা আমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ 2.1 মিলিয়ন ভিউজ কিন্তু আমার এই ভিডিওটা থেকে এসছে। এবং দেখো তার নিচের যে ভিডিওটা রয়েছে 67,000 ভিউজ রয়েছে এখানে, তার নিচের ভিডিওটা দেখতে পাচ্ছ 21,000 ভিউজ রয়েছে, তার নিচের ভিডিওটা দেখো 20,000 ভিউজ রয়েছে। এইভাবে কিন্তু আমার এই চ্যানেলটা থেকে প্রচুর ভিডিও কিন্তু আমি ভাইরাল করতে পেরেছি। এবং যে কোনো ভিডিও আমি আপলোড করলেই কিন্তু 10-15,000 ভিউজ তো নর্মালি চলে আসে। তো কিভাবে আসে, আমি এই চ্যানেলটা বা এই ভিডিওগুলোতে আমি কোন ট্রিক অ্যাপ্লাই করেছি সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এবং এই ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ ধৈর্য ধরে দেখতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আমি কি করব, প্রথম ভিডিওর উপর ক্লিক করব। প্রথম ভিডিওটার উপর ক্লিক করে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে দেখো ভিডিও পারফরমেন্স বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা কিভাবে আমি এই ভিডিওগুলোতে ভিউজ ইনক্রিজ করেছি এর জন্য আমরা কি করবো, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে দেখতে পাবে ভিডিও পারফরমেন্স বলে একটা অপশান রয়েছে, ঠিক আছে? এইখানটায় দেখো অনেক কয়েকটা অপশান তোমরা দেখতে পাবে। যদি আমরা দেখো এখানটায় আমার এই ভিডিওটা 10-এর মধ্যে 1 নম্বরে র্যাঙ্ক করছে এবং দেখো এই ভিডিওটা 2.1 মিলিয়ন ভিউজ এসছে, 142.5% হচ্ছে পার্সেন্টেজ ভিউ। এবং দেখো লাইক এসছে কত, 38,000। বন্ধুরা ভাবতে পারছো একটা ভিডিও থেকে 38,000 লাইক, তোমরা কল্পনাও কখনো করতে পারোনি, তাই না? তো আজকে তোমাদেরকে দেখাবো এবং এই ট্রিকগুলো যদি তোমাদের ভিডিও তো অ্যাপ্লাই করো, তোমাদের ভিডিও তো এরকম ভিউজ আসবে এবং লাইক কমেন্ট পুরো ভরে যাবে। তো বন্ধুরা এর জন্য কি করতে হবে, এই এডিটিং সেকশনে ক্লিক করব। দেখতে পাচ্ছ এখানটা উপরে দেখো একটা এডিটিং সেকশন রয়েছে, দেখো এইখানটায় আমরা কি করব, এই পেন্সিলের মতো এই আইকনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার এই ভিডিওটা এডিটিং সেকশনে চলে যাবে। মানে আমরা ভিডিও আপলোড করবার সময় যা এডিটিং আমাদের করতে হয়, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ থেকে যত রকম সেটিংস রয়েছে, যেগুলো অন করতে হয়, যেগুলো অফ করতে হয়, সব অপশন এখানে চলে আসবে। এবার তোমাদেরকে কি করতে হবে, দেখো প্রথমেই রয়েছে এখানটায় টাইটেল, দেখতে পাচ্ছ তো এখানে টাইটেল রয়েছে। তো আমি এই টাইটেলের মধ্যে কি দিয়েছি এটা তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে। দেখো বন্ধুরা আমি এখানে দিয়েছি হি হেটস মাই ট্রিক, মানে আমি এটা বোঝাতে চাইছি যে ট্রিকটাকেও ঘৃণা করছে। এবং তার সাথে আমি কি করেছি, এখানটা একটা ইমোজি দিয়েছি, ঠিক আছে? ইমোজির সাথে এখানটা কিন্তু আমি আরও কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানটা কিন্তু অনেক কটা ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করেছি। দেখো হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ডগ, হ্যাশট্যাগ ল্যাব্রাডর, হ্যাশট্যাগ ডগ লাভার, এই ধরনের কিন্তু ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড আমি ব্যবহার করেছি। তো কিভাবে তোমরা ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো পাবে এটা তোমরা জানতে চাইছো না? তো সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো মনে করো এটা তোমার টাইটেল, এখানে তুমি প্রেস করলে করে আমি একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর তোমরা এখানে কি করবে, হ্যাশট্যাগটা দিলে, জাস্ট হ্যাশট্যাগটা দিয়ে দাও। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ ইউটিউব কি করছে, তোমাকে কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড অটোমেটিকলি সাজেস্ট করছে। দেখো এখানটা দেখতে পাচ্ছ এখানে অনেক কটা ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড রয়েছে। তোমরা কিভাবে বুঝবে যে এই কিওয়ার্ডগুলোই ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড, এর জন্যই বুঝবে এইখানটায় কিন্তু তোমাদেরকে সব বিষয় ফলো করতে হবে। প্রথমে এই যে কিওয়ার্ডটা রয়েছে সেটা হলো কি, হ্যাশট্যাগ শর্ট ফিড। এই শর্ট ফিড কিওয়ার্ডটা 82 মিলিয়ন ভিডিওস, মানে ইউটিউবে 82 মিলিয়ন ভিডিওতে এই হ্যাশট্যাগ কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে, নিশ্চয়ই এই হ্যাশট্যাগ কিওয়ার্ডটা ব্যবহার করে তারা বেশি ভিউজ পেয়েছে, যার জন্যই কিন্তু এই হ্যাশট্যাগ কিওয়ার্ডটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড। এবং দেখো 5 মিলিয়ন চ্যানেলে কিন্তু এই হ্যাশট্যাগ কিওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। এবং তার নিচের যেই হ্যাশট্যাগ ফানি দেখো এখানে 170 মিলিয়ন ভিডিওসে ব্যবহার করা হয়েছে, দেখো 7 মিলিয়ন চ্যানেলে ব্যবহার করা হয়েছে। এবং তার নিচে যদি এদিকে আসো অ্যানিমেলসে দেখো 11 মিলিয়ন ভিডিও বানানো হয়েছে এবং দেখো 1.9 মিলিয়ন চ্যানেলে এটা আপলোড করা আছে। তো এগুলো হচ্ছে ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড। তো এখানে হ্যাশট্যাগ দিলে কিন্তু অনেক কটা হ্যাশট্যাগ কিওয়ার্ড ইউটিউবে তোমাকে সাজেস্ট করবে, চাইলে তুমি এগুলো দিতে পারো। বা যদি মনে করো যে এগুলোর মধ্যে থেকে তোমার ভিডিওর টপিক পুরো আলাদা, তাহলে তুমি কি করবে, ভিডিওর টপিক অনুযায়ী তোমাকে কিন্তু এখানে হ্যাশট্যাগ কিওয়ার্ডের জাস্ট প্রথম একটা বা দুটো ওয়ার্ড দিতে হবে। তো কিভাবে দেবে, মনে করো আমার এখানে ল্যাব্রাডরের একটা ভিডিও আমি আপলোড করেছি, তো এখানে আমি হ্যাশট্যাগ দিয়ে এখানে জাস্ট আমি লিখবো কি ল্যাব্রাডর, LABRA,
জাস্ট দেখো এটুকু দিলাম। যখনই আমি এই LABR দিলাম, দেখো ইউটিউব কি করলো, আমাকে ল্যাব্রাডর বলে কিন্তু অনেক কয়েকটা কিওয়ার্ড কিন্তু আমাকে সাজেস্ট করলো, তাই তো। দেখো এখানে কিন্তু অনেক কটা কিওয়ার্ড আমাকে অটোমেটিক্যালি ইউটিউব সাজেস্ট করলো। সো এর মধ্যে থেকে সবচেয়ে বেশি যেই কিওয়ার্ডগুলো ভিডিও বানানো হয়েছে সেই কিওয়ার্ডগুলো তোমাদেরকে বেছে নিতে হবে। তো কীভাবে বাঁচবে, দেখো এখানটায় 844,000 ভিডিও বানানো হয়েছে, এই ভিডিওটা 145,000, তারপরে যদি তোমরা তার নিচে আসো এই ভিডিওটা 77,000, এই ভিডিওটা 42,000। এইভাবে কিন্তু এই ধরনের ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো তোমাকে টাইটেলে বসাতে হবে এবং তার সাথে তোমাকে কি করতে হবে, এই যে ইমোজিটাও কিন্তু দিতে হবে। এবার আমরা কি করব, এই জায়গাটা আমরা পুরো টাইটেলটা এখান থেকে কপি করে নেবো, প্রেস করে চেপে ধরবো, চেপে ধরবার পর এখান থেকে আমরা সিলেক্ট অল করবার পর এখানে কপি অপশানে ক্লিক করব। তো মনে করো টাইটেলের কাজটা কিন্তু এখানে আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, তার নিচের যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ডেসক্রিপশন, আমরা এবার ডেসক্রিপশানে চলে যাবো। তো ডেসক্রিপশানে ক্লিক করলাম, টাইটেলটাকে টোটালি আমাদের ডেসক্রিপশানের ফার্স্টে পেস্ট করতে হবে, যেটা তোমরা কিন্তু বেশিরভাগ ক্রিয়েটারই করো না। তো এটা কিন্তু তোমাদেরকে করতে হবে। এবার এটা করবার পর তোমাদেরকে কি করতে হবে, তার নিচে দেখো আমি অনেক কটা হ্যাশট্যাগ কিওয়ার্ড বসিয়েছি, ঠিক আছে। এগুলো দেখো প্রত্যেকটাই যদি তোমরা ইউটিউবে সার্চ করো, প্রত্যেকটাতে মিলিয়ন ভিডিও কিন্তু বানানো হয়েছে। তো এইভাবে কিন্তু আমাকে হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো বা তোমাদেরকেও কিন্তু এগুলো খুঁজে বের করতে হবে। তো এইখান থেকে তোমরা চাইলে কপি করে তোমাদের চ্যানেলে বা তোমাদের ভিডিওতেও ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অনেক কয়েকটা হ্যাশট্যাগ কিওয়ার্ড ব্যবহার করেছি, কিন্তু কোনো আমি কিওয়ার্ড ব্যবহার করিনি। তোমরা এটা কিন্তু ভুল করে থাকো, এই ভুলটা কিন্তু করলে চলবে না, কারণ শর্ট ভিডিওর জন্য শর্ট কিওয়ার্ডই প্রয়োজন বা হ্যাশট্যাগ কিওয়ার্ড প্রয়োজন। শর্ট ভিডিওর জন্য কিন্তু তোমাদের কিওয়ার্ডের প্রয়োজন হয় না, সেগুলো কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে প্রযোজ্য। তো এর জন্য তোমাদেরকে যেটা বলবো, সবার আগে তোমাদেরকে একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে, যেটা ভিউয়ার্সদের আকর্ষণ করবে, ভিউয়ার্সদের মন জয় করতে পারবে। এবং তারপরে তোমাদেরকে কি করতে হবে, সেই টাইটেলটা ডেসক্রিপশানে পেস্ট করবে এবং তার সাথে সাথে কিছু ভাইরাল হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমার ডেসক্রিপশানে ফিল করবে। এবার আমরা কি করবো, ব্যাক অপশানে ক্লিক করবো। সো বন্ধুরা ব্যাক অপশানে ক্লিক করবার পর তার নিচের যে ফিচার্সটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে ভিজিবিলিটি, তোমরা অনেকেই কিন্তু এই অপশানটাকে ফলো করো না, কিন্তু এটাও তোমাদেরকে ফলো করতে হবে। তোমরা যখন ভিডিওটাকে আপলোড করছো সেই সময় যেন এই ভিজিবিলিটি অপশানটাকে আনলিস্টেড অপশানে রেখে তারপর ভিডিওটা আপলোড করবে। কারণ যদি তুমি এটাকে পাবলিক অপশানে ক্লিক করে রেখে ভিডিওটাকে আপলোডে ফেলে দাও, তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে, তুমি এসইও করবার কোনো সময় পাবে না। তাহলে কি হবে, তোমার ভিডিওতে ভিউজ আসবে না। এটাও কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। এবার আমরা কি করবো, তার নিচের অপশানটা চলে যাব, অডিয়েন্স অপশানটা। এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ অপশান। তো আমরা কি করবো, এই অপশানে ক্লিক করবো। এখানে দুটো অপশান তোমরা দেখতে পাবে, একটা হচ্ছে ইয়েস ইটস মেড ফর কিডস, একটা নো ইটস মেড ফর কিডস। তো তোমাদেরকে কি করতে হবে, ইয়েস ইটস মেড ফর কিডস যদি করো, তাহলে তোমার এই ভিডিওটা শুধুমাত্র বাচ্চাদের সামনেই যাবে, যারা কার্টুন ভিডিও দেখে এবং ফানি রিলেটেড ভিডিও দেখে তাদের সামনেই শুধুমাত্র এই ভিডিওটা যাবে। এবং যদি নো ইটস মেড ফর কিডস এটা করে রাখো, তাহলে কিন্তু তোমার এই ভিডিওটা যে কোনো দর্শকের সামনে ইউটিউব পৌঁছাবে। সো বন্ধুরা আমরা কি করব, এখানে নো ইটস মেড ফর কিডস এই অপশানটাকে চুজ করে দেবো, কারণ এই ভিডিওটাতে এমন কোনো বিষয় নেই যেটা বাচ্চারা দেখতে পাবে না। তো আমরা কি করব, এখানে ক্লিক করে ব্যাক অপশানে ক্লিক করে দিলাম। ব্যাক অপশানে ক্লিক করবার পর এখানে নিচে আরেকটা অপশান দেখতে পাচ্ছ, রিলেটেড ভিডিও। তো এই রিলেটেড ভিডিওটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আমার চ্যানেলে অন্য কোনো ভিডিওকে র্যাঙ্ক করাবার জন্য। তো আমরা যে রিলেটেড ভিডিওতে ক্লিক করলাম, রিলেটেড ভিডিওতে ক্লিক করবার পর আমার চ্যানেলে যত ভিডিও আমি আপলোড করেছি সব ভিডিও কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে যেই ভিডিওটায় তোমার ভিউজ কম এসছে, চাইলে তুমি সেই ভিডিওটাকে সিলেক্ট করতে পারো। যদি এই ভিডিওটা সিলেক্ট করো তাহলে কি হবে, এটাও তো তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে। মানে হলো যে মনে করো তুমি যেই ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা যদি কোনো ভিউয়ার্স পুরোটা ওয়াচ করবার পর এখান থেকে যেই ভিডিওটা মানে রিলেটেড ভিডিওতে যেই ভিডিওটাকে সিলেক্ট করে রাখবে, সেই ভিডিওটা ওই ভিউয়ার্সের সামনে আবার চলে যাবে। তাহলে কি হবে, একসাথে সে তোমার চ্যানেলে বা তোমার ভিডিও দুটো দেখতে পাবে। তো এইভাবে কিন্তু তুমি অন্য কোনো ভিডিওকেও র্যাঙ্কে পাঠাতে পারো। তো এবার আমরা কি করবো, এখান থেকে যে কোনো একটা ভিডিও জাস্ট সিলেক্ট করে নিলাম, জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য। এবার আমরা কি করবো, তার নিচের যে অপশনটা অ্যাড টু প্লেলিস্ট, এই অপশনটাকে ছেড়ে দেবো, কারণ এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না। তার নিচের যে ফিচার্সটা দেখতে পাচ্ছ অল্টারেট কন্টেন্ট, এটা কিন্তু এতদিন পর্যন্ত গুগল ক্রোম থেকে যদি বা কোনো ডেস্কটপ ভার্সন থেকে ভিডিও আপলোড করতে তবেই কিন্তু এই ফিচার্সটা ছিল, কিন্তু এখন এই ফিচার্সটাকে আরও ডেভেলপ করেছে ইউটিউব, কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু এই ফিচার্সটাকে এনাবেল করার অপশন তোমাদেরকে দিয়েছে। তো এটার নিশ্চয়ই কোনো গুরুত্ব রয়েছে, যদি গুরুত্ব নাই থাকতো তাহলে কিন্তু ইউটিউব এটা লঞ্চ করতো না। দেখো বন্ধুরা, ইউটিউব যত পয়েন্ট বা যত আপডেট আনে সবকটা আপডেটকে কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। যদি তোমরা সেগুলো ফলো না করো তাহলে তো তোমরা জানতেই পারবে না যে ইউটিউবে কোনভাবে আপলোড করতে হবে বা কিভাবে আপলোড করতে হবে, কিভাবে এসইও করতে হবে, কোন টাইপের থাম্বনেল দিতে হবে, আমার চ্যানেলে কোন ভিডিওগুলো আপলোড করতে হবে, সবই কিন্তু ইউটিউব বলে দিচ্ছে, কিন্তু আমরা সেগুলো ফলো করি না বলে আমাদের
চ্যানেলে কিন্তু ভিউজ আমরা ইনক্রিজ করতে পারি না। তো আমরা কি করবো, এখানে অল্টারনেট কন্টেন্টে ক্লিক করব। অল্টারনেট কন্টেন্টে ক্লিক করবার পর এখানে দেখো ইয়েস আর নো দুটো ফিচার্স রয়েছে। তো এখান থেকে আমরা কোনটাকে সিলেক্ট করব? দেখো বন্ধুরা, যদি তোমার এই শর্ট ভিডিওটা যেটা তুমি আপলোড করতে চলেছো সেটা যদি তোমার নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে, তাহলে তুমি এখানে কি করবে, নো অপশনটাকে সিলেক্ট করবে। আর যদি তোমার এই কন্টেন্টটা অন্য কারো কন্টেন্ট হয়ে থাকে, যেখান থেকে তুমি ডাউনলোড করেছো বা এডিটিংয়ের মাধ্যমে আবার আপলোড করছো, তাহলে তোমাকে এখানে ইয়েস করতে হবে। যদি তুমি এটা না করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা যে কোনো সময় ডিমনিটাইজ করে দিতে পারে ইউটিউব, ঠিক আছে? তো এবার আমরা কি করব, ক্রস অপশানে ক্লিক করে ব্যাক অপশানে ক্লিক করলাম। ব্যাক অপশানে ক্লিক করবার পর তার নিচের যে অপশানটা রয়েছে, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা কিন্তু বেশিরভাগ ইউটিউবারই তোমাদেরকে কিন্তু বলে না। এই যে এখানে যদি আমরা মোর অপশানে ক্লিক করি, প্রথমে দেখতে পাবে ট্যাক্স রয়েছে। তো ট্যাক্স অপশানটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট, শর্ট ভিডিওর জন্য হোক সেটা লং ভিডিওর জন্য হোক। কিন্তু অনেক ইউটিউবারই তোমাদেরকে বলে থাকে যে শর্ট ভিডিওর জন্য নাকি ট্যাক্স সেকশনের প্রয়োজন নেই। যদি ট্যাক্স সেকশনে তেমন কোনো প্রয়োজন নাই থাকতো, তাহলে তো ইউটিউবার এই ফিচার্সটাকে এখানে এনাবেল করতো না। যদি প্রয়োজন না হতো, নিশ্চয়ই প্রয়োজন আছে, তার জন্য কিন্তু ইউটিউব এখানে দিচ্ছে। সো বন্ধুরা, তাহলে এই ট্যাগ সেকশানে কোন কিওয়ার্ডগুলো দেবে এটাও তো তোমাদেরকে জানতে হবে, তাই না? দেখো বন্ধুরা, আমি এখানে ব্যাক অপশানে ক্লিক করলাম। এখানে ব্যাক অপশানে ক্লিক করবো। বন্ধুরা, প্রথমেই আমি যে টাইটেলে যেই হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো দিয়েছি, সেখান থেকে হ্যাশট্যাগটা বাদ দিয়ে শুধু কিওয়ার্ডগুলোকে, যে শর্ট কিওয়ার্ড রয়েছে সেগুলোকে আমাকে কপি করতে হবে এবং ট্যাক্সে প্রথমে আমাকে সেগুলো দিতে হবে। এবং তার সাথে সাথে ডেসক্রিপশানে আমি যে হ্যাশট্যাগ কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি, শুধু হ্যাশট্যাগটা বাদ দিয়ে দিতে হবে। বাদ বাকি যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকেই আমাকে একটা একটা করে এই ট্যাগ অপশানে ফিল করতে হবে, তবেই কিন্তু তোমার এই ভিডিওটা র্যাঙ্কে যাবে বা শর্ট ফিডে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো বন্ধুরা, এরপরে আমি কি করব, তার নিচে দেখো শর্ট রিমিক্সিং বলে আরেকটা অপশান রয়েছে। এই অপশানে আমরা ক্লিক করব। এই অপশানে যখনই ক্লিক করব, দেখো এখানে একটা রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, আর একটা রয়েছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। মানে যদি এইখান থেকে এই অপশানটাকে আমরা সিলেক্ট করে রাখি প্রথমটাকে, তাহলে কি হবে, তোমার এই শর্ট ভিডিওটা যে কোনো ভিউয়ার্স সে আবার কপি করে বা এডিটিং করে সে তার চ্যানেলে ব্যবহার করতে পারবে। আর যদি তুমি তার নিচের অপশানটাকে সিলেক্ট করে রাখো, তাহলে শুধুমাত্র অডিওটাকেই সে ব্যবহার করতে পারবে। তো দেখো বন্ধুরা, তোমার চ্যানেলের ভিডিওগুলোকে যদি ভাইরাল করতে চাও, তাহলে তোমরা কি করবে, এই প্রথম যে ফিচার্সটা রয়েছে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই অপশানটাকে সিলেক্ট করে রাখবে। তো এরপর আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করব। করবার পর আরেকটা যে ইম্পর্টেন্ট সেটিংস রয়েছে, যেটা কিন্তু বেশিরভাগ শর্ট ক্রিয়েটাররা প্রয়োজনই মনে করে না, সেটা হচ্ছে এই ক্যাটাগরি। দেখো বন্ধুরা, ক্যাটাগরি যদি তোমরা সঠিকভাবে চুজ না করো, তাহলে কি হবে, তোমার ভিডিওতে ভিউজ কোথা থেকে আসবে, ইউটিউব অ্যালগরিদম বুঝবে কোথা থেকে যে তোমার এই চ্যানেলটা বা তোমার এই ভিডিওগুলো কোন দর্শকদের সামনে পাঠানো উচিত, বা তুমি কোন রিলেটেড ভিডিও আপলোড করছো। তো এটার জন্য তোমায় কি করতে হবে, এখান থেকে ক্যাটাগরি বা সঠিক ক্যাটাগরি কিন্তু তোমাদেরকে চুজ করে নিতে হবে। তো সঠিক ক্যাটাগরি কি করবে, এখানে ক্যাটাগরি অপশানে আমি ক্লিক করলাম। দেখো বন্ধুরা, আমার এই ভিডিওটা কোন রিলেটেড, অ্যানিমেলস রিলেটেড। তাহলে আমাকে কি করতে হবে, এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। এখানে দেখো ট্রাভেলস, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পেটস অ্যান্ড অ্যানিমেলস। তো আমরা এই অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে। তো তুমি যেই রিলেটেড ভিডিও আপলোড করছো, সেই রিলেটেড ক্যাটাগরি কিন্তু তোমাকে চুজ করতে হবে। যদি ভুল রিলেটেড ক্যাটাগরি তুমি চুজ করে থাকো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ কখনোই আসবে না। তো এর জন্য কি করতে হবে, সঠিক ক্যাটাগরি চুজ করা কিন্তু খুবই প্রয়োজন। এবং বন্ধুরা, আরেকটা যে অপশান তোমরা এখানে দেখতে পাবে, কমেন্ট সেকশন। এই কমেন্ট সেকশনটাকেও কিন্তু শর্ট ভিডিওর জন্য অন করে রাখতে হবে। তো আমি যদি এখানে কমেন্ট সেকশনে ক্লিক করি, এখানে দেখো তিনটে অপশান রয়েছে, একটা অন, একটা পজ, একটা অফ। মানে যদি আমি পজ করি, তাহলে এই মুহূর্ত থেকে আর কেউ আমাকে কমেন্ট করতে পারবে না, এবং যদি আমি অফ করে দিই, তাহলে কেউই আর কমেন্ট করতে পারবে না। বন্ধুরা, তোমাদের দর্শকদের সাথে কমিউনিকেট বজায় রাখার জন্য এই অপশানটাকে কিন্তু অন করে রাখবে, মানে কমেন্ট যেন অন করে রাখবে, কারণ তারা তোমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবে যে তোমার ভিডিওটা কতটা ভালো লাগলো বা কতটা খারাপ লাগলো, যে যা মন্তব্য সে কিন্তু তোমার কমেন্টে করতে পারবে। তো এরপর আমরা কি করব, ব্যাক অপশানে ক্লিক করে আমরা সেভ করে, এবং সেভ অপশানে ক্লিক করবার পর আমি যেই বিষয়টা তোমাদেরকে সাজেস্ট করব, সঙ্গে সঙ্গে যেন তোমার এই ভিডিওটাকে তুমি পাবলিক করবে না, কারণ যদি তুমি পাবলিক করে দাও, ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে অ্যানালাইটিক্স করবার সময় পাবে না। তো এর জন্য বলবো যে যখন তুমি শর্ট ভিডিওকে আপলোড করছো, আনলিস্টেড অপশানে আপলোড করো। আপলোড করবার পর মিনিমাম 2 ঘন্টা সেই ভিডিওটাকে আনলিস্টেড অপশানে ছেড়ে দেবে। ছাড়বার পর তারপর তুমি যে কোনো টাইমে সেই ভিডিওটাকে পাবলিক করো। দেখতে পাবে বন্ধুরা, এখনকার তুলনায় তোমার ভিডিওতে ভালো একটা ভিউজ ইনক্রিজ করবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে।